হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুপ্তধন এই কথাটার মধ্যে কেমন যেন একটা রোমাঞ্চ কাজ করে। আমরা ছোটবেলা থেকে মাটির নিচে পুঁতে রাখা সোনার হাঁড়ি আর লুকিয়ে রাখা খাজানার গল্প শুনে এসেছি। এই গুপ্তধন পেয়ে নাকি অনেকে রাতারাতি রাজা বনে গেছে। আমাদের আজকের গল্পটা এমনই একটা কাহিনীর উপর বেস্ড করে তৈরি করা। তো চলো শুরু করা যাক আরও একটা দুর্দান্ত মুভি, সিনেমার স্টোরি প্রেজেন্ট আনচার্টেড। তো এই গল্পের শুরু হয় ন্যাট ও তার বড় ভাই স্যামকে দেখিয়ে। তারা দুই ভাই লুকিয়ে একটি মিউজিয়ামে প্রবেশ করেছে। আসলে ন্যাট ও তার বড় ভাই পাইরেটস ফ্যামিলির বংশধর ছিল। তো তারা আজকে এখানে একটা ম্যাপ চুরি করতে এসেছে। এই ম্যাপে 1000 বছর আগের লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান রয়েছে। কিন্তু তারা এই ম্যাপটা চুরি করার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং তারা দুই ভাই পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর পুলিশ তাদের একটি চার্চে নিয়ে আসে। আসলে এখানেই সিস্টারদের তত্ত্বাবধানে ন্যাট ও তার ভাই থাকতো। তো পুলিশ অফিসার সিস্টারের কাছে এসে ন্যাট ও তার বড় ভাইয়ের কুকর্মের কথা বলে। তখন সিস্টার বলে, ন্যাট তো এখন অনেক ছোট, তো আপনারা ওর বড় ভাইকে নিয়ে যান। পুলিশ অফিসার স্যামকে সব জিনিসপত্র প্যাক করে আনতে বলে, কিন্তু স্যাম নিজেকে পুলিশের অধীনে করতে চাইছিল না। তাই সে তার সমস্ত জিনিসপত্র প্যাক করে জানালা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। আর ন্যাটের হাতে একটা লেটার ও একটা লাইটার দিয়ে বলে, আমি আবারও ফিরে আসব, ভালো থাকিস ভাই আমার। এই বলে স্যাম চলে যায়। ন্যাট যখন লাইটারের আলো দিয়ে লেটারটা পড়ার চেষ্টা করে, সে দেখতে পায় সেখানে লেখা ছিল, মনে রেখো আমরা পাইরেটস ফ্যামিলির বংশধর। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। ন্যাট এখন বড় হয়ে গেছে। সে এখন একটা বারে কাজ করত আর সেই সাথে ছোটোখাটো চুরিও করত। তো একদিন হঠাৎ ন্যাটের সাথে ভিক্টর নামের একটা লোক দেখা করতে আসে। লোকটা বলে, আমি তোমাকে আর তোমার বড় ভাই স্যামকে অনেক আগে থেকেই চিনি, বছরখানেক আগে আমরা একসাথে কাজ করতাম। এই কথাগুলো শুনে ন্যাট বলে, তোমার এসব কথায় আমার কোনো ধরনের ইন্টারেস্ট নেই। এবার ভিক্টর চলে যাবার পর ন্যাট তার পকেটে একটা কার্ড খুঁজে পায় যেখানে ভিক্টরের ঠিকানা লেখা ছিল। পরের সিনে দেখা যায় ন্যাট ওই কার্ডে দেওয়া ঠিকানা অনুসরণ করে ভিক্টরের বাড়িতে পৌঁছে গেছে। আর বাড়িতে ঢুকতেই সে দেয়ালে ওই ম্যাপটায় দেখতে পায় যেটা তারা 15 বছর আগে দুই ভাই চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এবার সেখানে ভিক্টর চলে আসে আর ন্যাটকে বলে, তুমি যখন আসবেই তো আগে বলনি কেন? তখন ন্যাট তাকে বলে, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি এই ম্যাপটা কোথায় পেয়েছো? এই ম্যাপটা পাবার জন্য না জানি কত মানুষ জীবন হারিয়েছে। কারো কারো মতে এই ম্যাপে নাকি অনেক বড় খাজানা খুঁজে পাওয়ার রাস্তা বলে দেওয়া আছে, কিন্তু এটা শুধু একটা মিথ্যে গল্প মাত্র। তখন ভিক্টর বলে, না, এটা কোনো মিথ্যে গল্প না, এই দেখো। এই বলে ভিক্টর তাকে একটি বই দেখায়। ন্যাট বইটিতে দুটি জাহাজের ছবি দেখিয়ে বলে, এই জাহাজ দুটো হাজারো বছর পুরনো। অনেক বছর আগে 18 জন লোক মিলে এই জাহাজে লক্ষ কোটি টাকার স্বর্ণ লুকিয়েছিল, কিন্তু এই জাহাজ দুটো কোথায় আছে সেটা কেউ জানে না। এবার ভিক্টর বলে, হ্যাঁ, আমি এই জন্যই তোমাকে ডেকেছি। আমি চাই তুমি এই খাজানা খুঁজতে আমাকে সাহায্য করো, আর আমরা দুজনে এই কাজে সমান সমান পার্টনারশিপে থাকবো। এবার ন্যাট বলে, না, আমার এসব কাজে কোনো ইন্টারেস্ট নেই। তখন ভিক্টর বলে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার ভাই স্যামকে ফিরে পেতে পারো। কিন্তু তবুও ন্যাট কোনো উত্তর না দিয়ে সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর সে তার ভাইয়ের সব রেখে যাওয়া জিনিসপত্রগুলো দেখতে থাকে। আর এবার ও নিজের ভাইকে ফিরে পেতে ভিক্টরের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিন সকালে ভিক্টরের সাথে দেখা করার পর ভিক্টর তাকে একটি ছবি দেখায়। ভিক্টর বলে, এটা কোনো ছবি না, এটা ওই খাজানা অবধি পৌঁছানোর একটি চাবি। মূলত ওই খাজানা অবধি পৌঁছানোর দুটো চাবি রয়েছে। তার মধ্যে একটি চাবি তো অলরেডি আমার কাছে আছে, কিন্তু অন্যটা ওই অকশন কোম্পানিতে আছে। আর খুব তাড়াতাড়ি ওই চাবিটা নিলাম করা হবে। তাই আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই চাবিটা চুরি করা। এরপর তারা দুজনে ওই অকশন কোম্পানিতে চলে আসে। এবার ন্যাট উল্টোপাল্টা কাজ করে সবার মনোযোগ নিজের দিকে করে নেয়। এই সুযোগে ভিক্টর চাবিটা চুরি করে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে ব্রেড নামের একটা মেয়ে ভিক্টরের পথ আটকে তাকে ওই চাবিটা দিয়ে দিতে বলে। ব্রেড ভিক্টরের পুরনো শত্রু ছিল, আর বর্তমানে সে তার বস মনকাডার কথা এসব করছিল, কারণ মনকাডাও বহুদিন থেকে ওই খাজানার পেছনে পড়েছিল। এবার হঠাৎ করে সেখানে কিছু কোম্পানির গার্ড চলে আসে। তখন ভিক্টর ওই গার্ডগুলোকে ব্যবহার করে ব্রেডের হাত থেকে পালিয়ে আসে। এরপর ভিক্টর ওই চাবি ও ন্যাটকে সাথে নিয়ে সোজা বার্সেলোনা চলে আসে। এখানে আসার পর ন্যাট জানতে পারে খাজানা অবধি পৌঁছানোর ওই দ্বিতীয় চাবিটা ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজার নামের একটা মেয়ের কাছে আছে।
তো এই কথাটা জানার পর ন্যাটের সাথে ভিক্টরের একটু গ্যাঞ্জাম বেঁধে যায়, আর এই সুযোগে ফ্রেজার ন্যাটের কাছে থাকা চাবিটা চুরি করে পালাতে আরম্ভ করে। ন্যাট এটা বুঝতে পারার পর ফ্রেজারের পিছু করতে থাকে। একসময় ফ্রেজার তার গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছিল, আর তখনই ভিক্টর ও ন্যাট তার গাড়ির সামনে চলে আসে। এবার ভিক্টর বলে, যাও যাও, তুমি এই চাবি নিয়ে কোথায় যাবে? এই চাবি কখন আর কোথায় লাগাতে হবে সেটা ন্যাট ছাড়া আর কেউ জানে না, তাই তোমাকে আমাদের সাথে কাজ করতেই হবে। যেহেতু ফ্রেজারের কাছে আর অন্য কোনো অপশন ছিল না, তাই সে বাধ্য হয়ে একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিন তারা ভিক্টরের কাছে থাকা ম্যাপটা অনুসরণ করে একটা চার্চে চলে আসে। এবার সময় সুযোগ দেখে তারা চার্চের বেসমেন্টে ঢুকে পড়ে, আর এখানে থাকা একটা স্ট্যাচুর নিচে তারা চাবি লাগানোর দুটো পোর্ট খুঁজে পায়। ন্যাট ও ফ্রেজার চাবি দুটোকে পোর্টে লাগিয়ে ভিক্টরকে জিজ্ঞাসা করে চাবি কোন সাইডে ঘোরাতে হবে। তখন ভিক্টর ওই বইটা পড়ে বলে চাবি দুটোকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। কিন্তু চাবি দুটোকে ক্লকওয়াইজ ঘোরাতেই সেখান দিয়ে তীর বেরোতে শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। ন্যাট ও ফ্রেজার তো ভিক্টরের উপর ভীষণ রেগে যায়। তখন ভিক্টর বলে, সরি, আমি তো শুধু আইডিয়া করে বলেছিলাম, বইয়ে তো এ ব্যাপারে কিছুই লেখা নেই। এবার তারা ভয়ে ভয়ে চাবি দুটোকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়, আর সাথে সাথে সামনে থাকা স্ট্যাচুটা সরে গিয়ে দুটি সুড়ঙ্গ পথ বেরিয়ে আসে, যার একটা গিয়েছে নিচের দিকে এবং অন্যটা উপরের দিকে। তো এবার ন্যাট ভিক্টরকে বলে, আমি আর ফ্রেজার একটি চাবি নিয়ে নিচে সুড়ঙ্গে যাব, আর তুমি অন্য চাবিটি নিয়ে উপরের রাস্তা অনুসরণ করে যাবে। সেই সাথে ন্যাট ভিক্টর ও তার নিজের ফোনের জিপিএস কানেক্ট করে দেয়, যাতে তারা একে অন্যকে হারিয়ে না ফেলে। এরপর তারা দুটি দলে ভাগ হয়ে যে যার রাস্তায় চলতে শুরু করে। ন্যাট ও ফ্রেজার নিচের সুড়ঙ্গ দিয়ে চলতে চলতে একটা বারে চলে আসে, আর এখানে আসার পর তারা চাবি লাগানোর আরও একটা পোর্ট দেখতে পায়। কিন্তু হঠাৎ কিছু মনকাডার লোক তাদের উপরে অ্যাটাক করে দেয়। তখন ন্যাট তাদের সাথে ফাইট করে, আর ফ্রেজারকে তাড়াতাড়ি চাবি লাগিয়ে দরজা খুলতে বলে। বেশ কিছুক্ষণের মধ্যে দরজা খুলে যায়। এবার ন্যাট ও ফ্রেজার তাড়াতাড়ি করে দরজা দিয়ে আরও একটা সুড়ঙ্গে ঢুকে যায়। এভাবে আরও কিছুটা সামনে যাওয়ার পর তারা চাবি লাগানোর আরও একটা পোর্ট দেখতে পায়। কিন্তু এবার যখন তারা চাবি ঘুরায় তখন হঠাৎ করে সেখানে পানি ভরতে শুরু করে, আর এখানে তারা খুবই খারাপভাবে ফেঁসে যায়। এবার ন্যাট বুঝতে পারে এখান থেকে বের হওয়ার চাবি হয়তো বাইরে কোথাও আছে, তাই তো খাজানা অবধি পৌঁছানোর দুটি রাস্তা ছিল, একটা বাইরের দিকে আর অন্যটা নিচের দিকে। তাই সে এবার ভিক্টরকে বলে, বাইরে তুমি কোনো চাবি লাগানোর পোর্ট খুঁজে পেয়েছো কিনা? আমরা এখানে পানির মধ্যে খুব বাজেভাবে ফেসে গেছি, এখান থেকে বেরোতে না পারলে আমরা কিছুক্ষণের মধ্যেই মারা যাব। তখন ভিক্টর বলে, হ্যাঁ, আমি একটা পোর্ট খুঁজে পেয়েছি। ভিক্টর ওই পোর্টটার কাছে যাবার চেষ্টাই করছিল, কিন্তু তখনই পেছন থেকে ব্রেড চলে আসে, আর তাকে গান পয়েন্টে করে ওই চাবিটা দিয়ে দিতে বলে। এবার ভিক্টর আর ব্রেডের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে ন্যাট ও ফ্রেজার মারা যাচ্ছিল। ভিক্টর কোনো মতে ব্রেডকে থামিয়ে অনেক চেষ্টার পর চাবি লাগিয়ে দিলে ন্যাট ও ফ্রেজারের উপরে একটা রাস্তা খুলে যায়। ন্যাট ও ফ্রেজার অনেক কষ্টে সেখান দিয়ে উপরে উঠে আসে। এবার কিছুটা রেস্ট নেবার পর তারা আবারও এগোতে শুরু করে। কিছুটা এগিয়ে যাওয়ার পর তাদের সামনে একটা বড় দরজা চলে আসে, কিন্তু এই দরজায় যে চাবির পোর্টটা দেয়া আছে সেটা এই চাবি দিয়ে ম্যাচ করছে না। এবার ন্যাট দেখে দরজার মধ্যে একটা চিহ্ন আঁকা আছে, যেটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। সে ভিক্টরকে তার কাছে থাকা দ্বিতীয় চাবিটা দিতে বলে। তো প্রথমে তো ভিক্টর তাকে বিশ্বাস করছিল না, কিন্তু যেহেতু তার কাছে অন্য কোনো অপশন ছিল না, তাই সে বাধ্য হয়ে চাবিটা একটা মেন হলের ঢাকনা দিয়ে নিচে ফেলে দেয়। ন্যাট এই চাবি দুটোকে হাতে নিয়ে একসাথে মার্চ করে, আর এবার চাবি দুটো দেখতে এক্স্যাক্টলি দরজায় দেওয়া ওই চিহ্নটার মতো হয়ে যায়। ন্যাট চাবি দুটোকে একসাথে করে ওই পোর্টে প্রবেশ করালে দরজা খুলে যায়। এবার ভেতরে যাবার পর তারা বড় বড় চারটে মাটির পাত্র দেখতে পায়। এদিকে ভিক্টর তাদের বারবার জিজ্ঞেস করছিল তারা খাজানা পেয়েছে কিনা। ন্যাট ফ্রেজারকে দেখতে বলে এই পাত্রগুলোতে কী রয়েছে। ফ্রেজার যখন ঢাকনা সরায় তখন সে দেখে এগুলোতে তো লবণ ছাড়া আর কিছুই নেই। কিন্তু হঠাৎ করে সবগুলো পাত্র ভাঙতে শুরু করে, আর সবগুলো পাত্র ভেঙে যাবার পর লবণের মধ্যে থেকে একটা ম্যাপ বেরিয়ে আসে। ন্যাট এই ম্যাপটা হাতে নিয়ে বলে এটাই ওই খাজানা অবধি পৌঁছানোর আসল ম্যাপ। কিন্তু এবার কাহিনী মোড় নেয় অন্যদিকে। ফ্রেজার ন্যাটকে গান পয়েন্টে করে ওই ম্যাপটা দিয়ে দিতে বলে। ন্যাট তো ফ্রেজারের এমন আচরণে হতভম্ব হয়ে যায়। এবার ফ্রেজার ন্যাটকে বলে, তোমার কি মনে হয় ভিক্টর তোমাকে স্যামের ব্যাপারে সব সত্য কথা বলেছে? এই বলেই ও তার হাতে থাকা গানটা দিয়ে ন্যাটের মুখে জোরে আঘাত করে। ন্যাট মাটিতে পড়ে যায়, আর ফ্রেজার এই ম্যাপ আর চাবি দুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ভিক্টর এসে ন্যাটকে ওঠালে ওর জ্ঞান ফেরে, আর এবার ন্যাট ভিক্টরকে জিজ্ঞাসা করে আমার ভাই কোথায়। প্রথম দিকে ভিক্টর কিছুটা চুপ করে থাকার পর বলে, কয়েক বছর আগে আমি আর স্যাম ওই খাজানার খোঁজে একটা মিশনে গেছিলাম, কিন্তু হঠাৎ করে মনকাডার লোকেরা আমাদের উপর আক্রমণ করে দেয়, আর তাদের ফায়ার করা একটা বুলেট স্যামের গায়ে এসে লাগে, যার কারণে ও ওখানে মারা যায়।
এটা শুনে ন্যাট অনেক কষ্ট পায় আর বলে, তুমি আমার ভাইকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়ে চলে এলে আর এখন আমাকে ওই একই কাজে ব্যবহার করছো। তখন ভিক্টর বলে, তুমি আমাকে ভুল ভাবছো ন্যাট। স্যাম মারা যাবার সময় আমাকে বলেছিল যাতে তুমি ওর ড্রিমটা পূরণ করো, আর এটাই ওর শেষ ইচ্ছে ছিল, তাই আমি তোমাকে এসবে জড়িয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও ন্যাট। এবার ন্যাট বলে, ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে শুনে রাখো, আমি আমার ভাইয়ের ইচ্ছে পূরণ করতে অবশ্যই ওই খাজানা খুঁজে বের করব। এরপর থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। এদিকে ফ্রেজার চাবি আর ম্যাপ নিয়ে মনকাডার কাছে চলে আসে। এর মানে হচ্ছে ফ্রেজার আগে থেকেই মনকাডার সাথে হাত মিলিয়েছিল। এখানে মনকাডা ফ্রেজারের কাজে অনেক খুশি হয়, তাই ও ব্রেডকে বলে, এখন থেকে তুমি ফ্রেজারের নিচে কাজ করবে। এই কথাটায় ব্রেডের প্রচুর রাগ হয়, কিন্তু পরিস্থিতির শিকার হওয়ায় ও সব কিছু সহ্য করে নেয়। এবার দেখা যায় মনকাডা ওই খাজানা অবধি পৌঁছানোর সমস্ত জিনিসপত্র নিয়ে একটা কার্গো প্লেনে করে যাত্রা শুরু করে দিয়েছে। মনকাডা প্লেনে বসে তার লোকেদের বলতে থাকে, এই সম্পদ আমার বংশধরের ছিল, আর আজ শেষ অবধি আমি এটা খুঁজে পেতে সার্থক হয়েছে। কিন্তু এমন সময় হঠাৎ ব্রেড পেছন থেকে তার বসের গলা কেটে দেয়। এই দৃশ্য দেখে ফ্রেজার বুঝে যায় অবস্থা খারাপ, তাই ও প্লেনের মধ্যে রাখা একটা গাড়িতে লুকিয়ে যায়। এবার ব্রেড আশেপাশে ফ্রেজারকে দেখতে না পেয়ে তার লোকেদের ফ্রেজারকে খুঁজে বের করে মেরে ফেলতে বলে। এদিকে ভিক্টর ও ন্যাট ওই একই গাড়ির ডিক্কিতে করে প্লেনে চলে এসেছিল। তো ব্রেড ও তার লোকজন যখন ফ্রেজারকে খুঁজতে ব্যস্ত ছিল, এই সুযোগে ন্যাট ও ভিক্টর বাইরে বেরিয়ে ওই ম্যাপটাকে চুরি করে নেয়। এদিকে ফ্রেজার ও ব্রেডের মাঝে গোলাগুলি চলছিল। ভিক্টর ন্যাটকে বলে, চলো আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু ন্যাট বলে, না, আমি আমার ভাইয়ের খুনিকে মেরে তবেই যাব। ভিক্টর নিচে লাফ মেরে দেয় আর ন্যাট জোরে জোরে ব্রেডকে বলতে থাকে, তুমি আমার ভাইকে মেরেছিলে না, আজ আমি তোমাকে ছাড়বো না। এই বলে ও প্লেনের মধ্যে থাকা কার্গো বক্সগুলো খুলে দেয়, কিন্তু হঠাৎ করে তার পা একটা বেল্টে আটকে যায়, তাই সেও কার্গো বক্সগুলোর সাথে বাইরে উঠতে শুরু করে। এবার ন্যাট আবারও চেষ্টা করে কোনো রকমে প্লেনে ফিরে আসে। এদিকে ফ্রেজার ব্রেডের হাত থেকে বাঁচতে ওই গাড়িটা স্টার্ট দিয়ে প্লেন থেকে জাম্প মারতে যাচ্ছিল, কিন্তু তার সামনে ন্যাট চলে আসে, তাই ন্যাট গাড়ির ধাক্কায় আবারও নিচে পড়ে যায়। এবার ন্যাট ফ্রেজারকে বলে, তাড়াতাড়ি তোমার প্যারাশুট খোলো। তখন ফ্রেজার বলে, আমার কাছে তো কোনো প্যারাশুট নেই। এবার তারা গাড়ি ছেড়ে দিয়ে একটা কার্গো বক্স ধরে নেয় আর সেটার প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসে। তাদের ভাগ্য ভালো হয় তারা একটা দ্বীপের কাছে এসে পড়েছিল। এবার তারা একটা হোটেলে এসে ওঠে, আর এখানে ফ্রেজার ও ন্যাট অনেক চেষ্টা করেও ওই খাজানার এক্স্যাক্ট লোকেশনটা খুঁজে পাচ্ছিল না। একসময় ফ্রেজার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ন্যাট না ঘুমিয়ে পুরো রাত ধরে চেষ্টা করে ওই খাজানার এক্স্যাক্ট লোকেশন পেয়ে যায়, আর এই লোকেশনটাকে একটা ডায়েরিতে নোট করে ও ঘুমিয়ে যায়। পরদিন সকালে ফ্রেজার আগে ভাগে ঘুম থেকে উঠে দেখে ডায়েরিতে একটা লোকেশন লেখা আছে। ফ্রেজার বুঝে যায় ন্যাট ওই খাজানা খুঁজে পেয়ে গেছে, কিন্তু এবারও ফ্রেজার চিটিং করে, ও ওই লোকেশনটা নিয়ে একাই বেরিয়ে যায় আর ন্যাটের জন্য একটা লেটার ছেড়ে যায়। ন্যাট ঘুম থেকে উঠে ফ্রেজারের এই লেটারটা দেখে ছোট্ট একটা হাসি দেয়, কারণ ন্যাট আসল লোকেশনটা অন্য জায়গায় লুকিয়ে দিয়েছিল আর ফ্রেজারকে বোকা বানানোর জন্য ও একটা ভুল লোকেশন ডায়েরিতে লিখে রেখেছিল। এবার ন্যাট রেডি হয়ে আসল লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে ব্রেড ন্যাটের উপর নজর রাখছিল। বেশ কিছু দূর যাবার পর ন্যাট একটা নির্জন জায়গায় পৌঁছে যায়, আর এবার ও বড় বড় সেই জাহাজ দুটি খুঁজে পেয়ে যায়। আর সত্যি এই জাহাজে অনেক স্বর্ণ ছিল, কিন্তু একটু পরেই সেখানে ভিক্টর চলে আসে। তখন ন্যাট বলে, তুমি এখানে এলে কি করে? জবাবে ভিক্টর বলে, তুমি কি ভুলে গেছো যে তুমি আমাকে তোমার সাথে জিপিএসে কানেক্ট করে রেখেছো? তারা কথাই বলছিল, এরই মাঝে সেখানে ব্রেড তার দলবল নিয়ে চলে আসে। এটা দেখে ন্যাট ও ভিক্টর জাহাজের ভেতরে লুকিয়ে পড়ে। ব্রেড এই জাহাজের খাজানা পেয়ে খুশিতে বাকবাকুম হয়ে যায়। এবার ব্রেড হেলিকপ্টার নিয়ে এসে এই জাহাজ দুটিকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। আসলে স্বর্ণের সাথে সাথে এই প্রাচীন জাহাজ দুটির দামও কয়েকশো কোটি ডলার, তাই ও এমনটা করছিল। এদিকে ন্যাট ও ভিক্টর বুঝতে পারে জাহাজ এখন আকাশে উঠছে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে তারা এই জাহাজ দুটিকে হাইজ্যাক করবে। তাই তারা বেরিয়ে ব্রেডের লোকজনদের সাথে ফাইট করতে শুরু করে, আর বেশ কিছুক্ষণ লড়াই করার পর তারা একটা জাহাজ হাইজ্যাক করে নেয়। এটা দেখে ব্রেড রেগে গিয়ে তার হেলিকপ্টার দিয়ে ভিক্টরদের হাইজ্যাক করা হেলিকপ্টারে টক্কর লাগাতে আসে, কিন্তু ন্যাট জাহাজে থাকা পুরাতন জিনিসপত্র ব্যবহার করে একটা কামান বানিয়ে ব্রেডের হেলিকপ্টারের উপর ফায়ার করে দেয়, যার কারণে ওই জাহাজ আর হেলিকপ্টার দুটোই ক্র্যাশ হয়ে যায়। কিন্তু ব্রেড কোনোভাবে জাম্প করে এই জাহাজে চলে আসে। এবার ব্রেড বলে, যে খাজানা আমার হয়নি সেটা আমি কাউকে পেতে দেবো না। এই বলে ও জাহাজের নোঙর ফেলে দেয়, যার ফলে জাহাজ আটকে যায়, সাথে হেলিকপ্টারও। ভিক্টর একটা ব্যাগে কিছু স্বর্ণ নিয়েছিল যেটা নিচে পড়ে যাচ্ছিল। ভিক্টর হেলিকপ্টারটি অটো পাইলট মোডে করে ওই ব্যাগটা বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে জাহাজে ব্রেড আর ন্যাটের লড়াই হচ্ছিল। ন্যাট কোনোভাবে হেলিকপ্টারে চড়ার চেষ্টা করছিল, কিন্তু তার পেছনে ব্রেড লেগে গেছিল। এবার ভিক্টর একটা স্যাক্রিফাইস করে, সে তার স্বর্ণভর্তি ব্যাগ ব্রেডের উপর ছুঁড়ে মারে, যার ফলে
ও পানিতে পড়ে যায় আর হঠাৎ করে হেলিকপ্টারে বেঁধে রাখা শিকলটা ছিঁড়ে যায়। কিন্তু ভিক্টর শেষ মুহূর্তে নেটের হাত ধরে নেয় আর জাহাজ গিয়ে সোজা ব্রেডের মাথার উপরে পড়ে, যার কারণে ওর মৃত্যু হয়ে যায়। এবার নেট বলে আমরা চাইলে এখনও সব সোনা হাসিল করতে পারি। তখন ভিক্টর বলে না, এই স্বর্ণ এখন গভর্নমেন্টের হয়ে গেছে, তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে। এই বলে ভিক্টর দুঃখী হয়ে এগিয়ে যেতে শুরু করে। তখন নেট তার পকেট থেকে এক এক করে বেশ কয়েকটা স্বর্ণের বার বের করে ভিক্টরকে দেয় আর এবার ভিক্টর খুশি হয়ে যায়। মুভির শেষে দেখা যায় একটা স্পিডবোট হেলিকপ্টারের পিছু করছে, যেটা আর কেউ নয় ফ্রেজার ছিল, যাকে ন্যাট কঠিন বোকা বানিয়েছিল। আর এখানে এই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।